আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে বিনা টাকায় বাজার করতে হবে, সেই উদ্দেশ্যে আমি বের হয়ে পড়লাম। এইটাও সম্ভব? অসম্ভবকে সম্ভব আর জলিল ভাই করছে কি, করবো তো এখন আমরা। অলরেডি এদিকে সূর্য মামা চোখ রাঙানো শুরু করে দিয়েছে। সূর্য মামা হয়তো মামির সঙ্গে অনেক রাগারাগি করছে কিছুদিন ধরে, আর সেই রাগটা আমাদের উপরেই ঝাড়তেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে ইনশাআল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আরিফ, যে এস আর বাইকার বাই আরিফ। আজকে মাঠে আসার পরে বুঝতেছি তাপমাত্রা অনেক বেশি। কালকের যেহেতু 43.8 ছিল, তাহলে না জানি আজকে কত হবে। আজকে নাস্তা করতে গিয়ে অনেক বেশি দেরি হয়ে গেল, তবে এত দেরি হওয়াটা ঠিক হয়নি। অনেক সকাল সকাল আসলেই ভালো হতো। তবে আজকে আমি যে শহরে চলে যাব সেটার জন্যই বের হলাম। মসজিদে আসার সময় পাই না এখন, আমি তো শহরে থাকি। আইসি কালকে, আবার আজকে চলে যাবো। গ্রামে থাকলে নামাজ আদায় করার চেষ্টা করি এই কাকাদের সঙ্গে মসজিদে গিয়ে, আর এই মসজিদে আমাকে অনেকদিন যাবত দেখে না, সেটার জন্যই জিজ্ঞাসা করে বসলো। মূলত ঘেরে আসার কারণটা ছিল সকালে যে এখান থেকে কিছু সবজি নিতে হবে। যেহেতু গ্রামের মানুষ, গ্রামে সবসময়ের জন্য সবজি থাকে খুব টাটকা টাটকা। এটা হলো কুমড়ার ফুল। এই ফুলটা আসলে ডিম দিয়ে ভেজে খেতে অনেক বেশি মজা লাগে। অনেকগুলো কুমড়ার ফুল তুলে নিলাম। অনেক দূর পর্যন্ত যেতে হবে, কারণ আমাদের গেটটা একদম বিলের মাঝখানে। যেদিকে তাকাবো এখন শুধু ঘের আর ঘের। ঘেরের রাস্তাগুলো তো চলতে একটু কষ্টর ব্যাপার, কারণ এই দেখেন একদম পুরো কলা গাছে ভর্তি। আর কলা গাছ থাকলে তো হাঁটতে একটু কষ্ট হয়, এই রাস্তা দিয়ে চলতে। একটু মাঝখান দিয়ে চলার মতো একটু রাস্তা আছে, দেখে চলতে পারলে কোনো সমস্যা নাই। তবে খুব বেশি মজার ব্যাপার হচ্ছে যদি কেউ সাদা কাপড় পরে আসে, তাহলে তার এখান থেকে বের হবার পরে সাদা কাপড় অনেক সুন্দরভাবে ডিজাইন হয়ে যায়। অলরেডি চলে আসছি। শাক ভালো লাগে না এমন একজন গুণী ব্যক্তিকে দেখাতে পারবেন না। জো বাইডেন থেকে শুরু করে রানী এলিজাবেথ পর্যন্ত। যাই হোক, মজা না নাই করলাম। ওদের ভালো লাগে কিনা আমি জানি না, তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাই আর কি নেমে পড়লাম আমি সে শাকগুলাকে তোলার জন্য। আর একদম পুরো উন্মুক্তভাবে যদি এরকম শাক থাকে তাহলে তোলার কথা কেই না বলবে। আমার আজকে শিডিউলে ছিল না যে আমি আজকে শাক তুলবো এই শাকগুলা। তারপরও আমি নেমে পড়লাম, যেহেতু শাকগুলো আমার অনেক বেশি ভালো লাগে সেটার জন্য। একদম আমি তো লুঙ্গি পুঙ্গি একদম ভিজিয়ে যাচ্ছে না, এত অবস্থা করে ফেলবো। তাই নাকি? হ্যাঁ, এই যে এই শাকগুলা তুললাম। কোন অঞ্চলে কি বলে আমি জানি না, তবে আমার অঞ্চলে, আমার গ্রাম্য ভাষা এটাকে হেলাঞ্চো শাক বলে। একটু খাইতে তিতে লাগে, তবে অনেকটা মজার। আমরা শুধু মাছে ভাতে বাঙালি না, শাক ভাতেও বাঙালি। কথায় আছে শাক খাবো যত পেট ক্লিয়ার তত। আসলে কথাটি কোথায় আছে আমি জানি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে আমার কিছু করার নাই। থেকে সকালে এসে এই যে পুঁই শাক তুললাম। একদম ন্যাচারালি যে কচু শাক, ভিটামিন সি এর ব্যবস্থা। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমার এই বাংলার মাটি। আল বিল নদী নালা ডোবাতে তুমি খুঁজিয়া দেখো, পাইলেও পাইতে পারো। কচু নামক কোনো কিছুই বাদ যায় না এই কচু থেকে। লতি পাতা গাছ সব যেন আয়রন ভিটামিনে ভরপুর। লাজুক গাছটি যত অবহেলার ভিতরে বেড়ে উঠুক না কেন, এই গাছটি আপনি কি দেখেছেন কখনো এর গায়ের ভিতরে এক ফোঁটা ময়লা, এর পাতার ভিতরে এক ফোঁটা ময়লা বা পানি? বগর বগর করতে করতে ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তাই আজ আর নয়। ব্লগটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব তো মাসবি। যদি পেজ হয়ে থাকেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।